হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমন বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব এমএস ওয়ার্ড পার্ট 2। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমার নিত্যদিনের ভিডিওগুলি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। ভিউয়ার্স, প্রথমে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নেব। মাইক্রোসফট অফিসে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ওপেন। ভিউয়ার্স, গত ভিডিওর যে ডকুমেন্ট ফাইলটি সেভ করছিলাম সেটি আজকে ওপেন করব। এই জন্য এইখানে ক্লিক করতে হবে, এখান থেকে ওপেন। ভিউয়ার্স, গত ভিডিওটি আমরা ডেস্কটপে সেভ করছিলাম, এই জন্য ডেস্কটপে ক্লিক করতে হবে। ফাইলের নাম ছিল সুমন বিডি টেক। সুমন বিডি টেকে ক্লিক করার পর ওপেন করব। ভিউয়ার্স, ফাইলটি ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে কিবোর্ডে হাত বসাবেন। তো ভিউয়ার্স, দেখুন। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রপার ফিঙ্গার প্লেসমেন্ট অন দা কিবোর্ড। এখানে কিবোর্ডটাকে দুইটা অংশে ভাগ করে দেওয়া আছে, যেমন লেফট হ্যান্ড কিজ, রাইট হ্যান্ড কিজ। লেফট হ্যান্ডের 4টি আঙ্গুল এস ডিএফ থাকবে এবং বুড়ো আঙ্গুল স্পেস বারে থাকবে। ওরকম রাইট হ্যান্ডের বুড়ো আঙ্গুল স্পেস বারে থাকবে আর বাকি 4টে আঙ্গুল জে কে এল সেমিকোলনের থাকবে। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা কিবোর্ডের মধ্যে হাত বসে টাইপ করেন তাহলে আপনাদের টাইপের স্পিড বাড়বে এবং ভালোভাবে টাইপ করতে পাবেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটা সেন্টেন্স দেব, যে সেন্টেন্সটার মধ্যে 26টি অ্যালফাবেট রয়েছে। সেন্টেন্সটি হচ্ছে, ক্যাপস লক চালু করে নেব, ইউ ইউ আই সি কে, কুইক, বি আর ও ডাব্লিউ এন, ব্রাউন, এফ ও এক্স, জে ইউ এম পি এস, জাম্পস, ওভার দা, এল এ জেড ওয়াই, লেজি, ডিও জি। ভিউয়ার্স, এখানে 26টি অ্যালফাবেট রয়েছে। আপনারা এই সেন্টেন্সটি টাইপ করলে আপনার হাত দুটোই 26টি অ্যালফাবেটের উপর পড়বে, তাহলে আপনাকে একটা একটা করে অ্যালফাবেট খুঁজতে হবে না। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটি আজকে আমরা কপি করা শিখব। এই জন্য সেন্টেন্সটি মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিতে হবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর কপি।
কপি করার পর সেন্টেন্সের শেষে কার্সার রেখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন থেকে পেস্ট, যত বড়ই রাইট বাটন পেস্ট করবেন তত বড়ই কপি হবে। পেস্ট করলে কপি হলে। তো বন্ধুরা, সেন্টেন্স থেকে সেন্টেন্সের দূরত্ব অনেকটা ফাঁক হয়েছে। এখন চাইলে আপনি এই দূরত্বটা বা স্পেসটাকে বাড়াই নিতে পারেন, কমাই নিতে পারেন। এজন্য এই চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে লাইন স্পেসিং অপশন, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। তো ভিউয়ার্স, এখান থেকে আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ সিলেক্ট করে দেব। দেখেন স্পেস অনেকটা কমে গেছে। আবার স্পেস আরও কমার জন্য এখানে ক্লিক করব। এখান থেকে 1.15 বা 1.00 করে দিতে পারবো। এই সেন্টেন্সটি টাইপিং কিবোর্ডটি পুনরায় সেভ করব। সেভ করার জন্য এই সেভ চিহ্নতে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। চ্যানেলটি